कौशल्या दशरथ के नंदन, राम ललाट पे शोभित चंदन, रघुपति की जय बोले लक्ष्मण, राम सिया का। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিও টাইটেলে থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন যে এটা কী ভিডিও হতে চলেছে। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি এসেছি হনুমান মন্দিরে, মানে মধ্যমগ্রামের বাদুবাজারের হনুমান মন্দিরে। কিভাবে আসবেন, যারা শিয়ালদা থেকে আসছেন তারা বনগাঁ লোকালে এসে মধ্যমগ্রাম স্টেশন থেকে যে কোনো ভ্যানে বা টোটো করে এসে আপনাদের আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথার উল্টো দিকেই রয়েছে বাদুবাজার যাওয়ার রাস্তা। ওখানে এসে আপনারা যে কোনো টোটো বা ভ্যানে করে যে কোনো জায়গায় লোকদের যদি বলেন যে বাদুবাজারে হনুমান মন্দিরে যাব, তো আপনাদেরকে নিয়ে চলে আসবে। তো আমি এসেছি অনেক দিন আগে, তো এসেছিলাম তখন এই মন্দিরটি নতুনভাবে তৈরি হয়নি, মানে মন্দিরটি ছিল কিন্তু মন্দিরটা আরও নতুন করে আরও ভালোভাবে তৈরি করার জন্য তখন শিলান্যাসের কাজ হচ্ছিল। তো অনেক দিন, তাও করোনার সময় এসেছিলাম, তখনই কাজ হচ্ছিল। তো আর আসলাম এই অনেক বছর পর। তো এসেছি রাতের বেলা। তো চলো ভেতরটা একটু প্রবেশ করা যাক। এই মন্দিরটির নাম হচ্ছে হরিওম শান্তিধাম মধ্যমগ্রাম বাদুবাজার হনুমান মন্দির। ৩৫ বছরের পুরনো এই জাগ্রত হনুমানজির মন্দির। এখানকার পণ্ডিতজিদের কথায় রাজস্থানের সালাসার ও মেহতাপুর এই দুই জায়গায় এই হনুমান মন্দিরের আদলে দুটি হনুমান মন্দির আছে। সকাল 7টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা অবধি মন্দির খোলা থাকে। আর মন্দিরের বাইরেই প্রসাদ কেনার দোকান রয়েছে। তো আমি এই নিয়ে মন্দিরে দুবার আসলাম। তো একবার এসেছিলাম তখন মন্দিরের কাজ হচ্ছিল, তো তখন সেই জন্য সেভাবে কিছু দেখতে পারিনি। তো দিনের বেলা এসেছিলাম বলে সে সময় আর সেভাবে কিছু দেখতে পারিনি। আর তখন করোনা ছিল, তো তোমরা জানোই যে করোনা কত সালে, সে 2019-20 সালে আমি এই মন্দিরে এসেছিলাম। তখন এখানে শিলান্যাসের কাজ হচ্ছিল। এখন যেটা দেখছো এটা কিন্তু আগে ছিল না, এটা নতুনভাবে তৈরি করা হয়েছে। তো আমি যখন এসেছিলাম রাতে কোনো দিনও আসিনি, তো মনে করলাম রাতে একদিন আসবো। তো রাতে যখন আসলাম তখন মন্দিরের পুরো পরিবেশটাই আলাদা। তো চলো এবার আপনাদের সঙ্গে শেয়ার করব মন্দিরের যে আগে যে রূপটা ছিল সেটার। তো এটা হচ্ছে সে আগের চিত্রে, মানে আগে মন্দিরটা এরকম ছিল এই জায়গাতেই, মানে এখনও সেই মন্দিরটা ওইভাবেই রয়েছে। দেখো পাশে তৈরি করা হয়েছে আরেকটা মন্দির। তো এখানেও কিন্তু আরতি দান টান হয়, এখানেও পুজো হয়, মানে এখানে ঠাকুরটা বসানো নেই, তো ওইটাই ওখানে রেখেছে। কিন্তু এখানেও সেই ঠাকুরের সেই প্রতিচ্ছবি, সেই মূর্তিগুলো, ছবিগুলো সবই কিন্তু রয়ে গেছে। আগে এখানেই কিন্তু মানুষ এসে পুজো করত। আর খুবই সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ, অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসে। আর রাতের বেলায় আসলে এর পরিবেশটা পুরো আলাদা হয়ে যায়। মানে তো আমি যখন ভিডিওটি করছিলাম ভাবছিলাম বন্ধুদেরকে যখন সবটাই তুলছি, তো মন্দিরের আগেরটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার একটু বাইরের দিকে যাওয়া যাক। আর বাইরের দিকটায় দেখতে পাচ্ছ এখানে সামনে পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে। অনেক দূর থেকে যেহেতু লোকজন আসে, এখানে থাকার ব্যবস্থাও আছে, মানে যারা সেবায়ত, যারা অনেক দূর থেকে আসে তো তারাই সেখানে এসে থাকে। আর ওই যে দেখতে পাচ্ছ যেখানে আলো জ্বলছে ওখানে হচ্ছে প্রদীপ মোমবাতি জ্বালায়। তো প্রদীপ মোমবাতি জ্বালানোর জন্য অন্য জায়গা রেখে দিয়েছে। তো চলো ওখানেও একটু যাই। আর দেখো এটা হচ্ছে সেই নতুন মন্দিরটি। আর এখানে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তো এই সামনেই গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তো আপনাদের কোনো সমস্যা হবে না। আর এখানে হোটেলও আপনারা পেয়ে যাবেন। তো দেখো খুব সুন্দর বেশ লাগছে জায়গাটা। আর রাতের পরিবেশটা কিন্তু একদম অন্যরকম। দিনের বেলা তো অনেকেই আসেন, রাতের বেলাও একটু আসার চেষ্টা করবেন। রাতের বেলা আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। তো চলো এবার একটু ভেতরে আসা যাক।